কিসের স্বাধীনতা? ওদের মামলা সব উড্ড হয়ে গেছে, আলেম ওলামাদের মামলা উড্ড হয় নাই। যদি হাসিনা ওদের মামলাগুলো ভুয়া দিয়ে থাকে, ওদের মামলা সাজানো হয়ে থাকে, বানোয়াট হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আলেমদের জন্য যে নাটক সাজানো হয়েছিল, এদেশের তাওহীদি জনতাকে যে নাটক সাজিয়ে জেলে দেওয়া হয়েছিল, ওগুলো ভুয়া ছিল, মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তোমাদের গুলো যখন উদ্ধ হয়েছে, অনতি বিলম্বে আমাদের সব মামলাগুলো বাতিল করে দিয়ে তোমরা সে প্রমাণ দেখাও, বৈষম্যহীন এ প্রমাণ দিয়ে দেখাও। নতুবা আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের মামলা উদ্ধ করার জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করি, যদি বাংলাদেশে আবার তোমাদেরকে ডাকা হয় একটা নতুন বিপ্লবের জন্য, সেই বিপ্লব হবে তাওহীদি জনতাকে কারামুক্ত করার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত ভারতের ৫টা গোলাম, ইন্ডিয়ার হিন্দুদের লেংটি পরা ৫টা গোলামদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার জন্য, বাংলাদেশ থেকে তাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা ওদেরকে ইন্ডিয়া পাঠাবো না, কারণ ইন্ডিয়া পাঠিয়ে ইন্ডিয়াকে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়াকে চক্রান্ত করবে। এখন দেখেন ইন্ডিয়াতে গিয়ে অফিস খুলেছে। সুতরাং এবার সময় এসেছে এই তাওহীদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে আর একটা বিপ্লব করতে হবে, যেই বিপ্লবের মাধ্যমে এখনো যারা ভারতের ৫টা গোলাম অবশিষ্ট আছে, যারা মাঝে মধ্যে চুনাপুড়ি মতো একটু উল্লাস করে, সেই সব চুনাবাটিদেরকে, সেই সব দালালদেরকে, হাসিনার ৫টা গোলামদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে পবিত্র করার জন্য যদি আবার ডাক আসে, কে জীবন দেওয়ার জন্য বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কাজ নেবেন এটা আমরা জানি না, আপনারা জানেন। আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না, একজন দাড়ি কামানো একটা লোক, সে আমার পক্ষে কথা বলেছিল, বিদেশ থাকে, কি নাম যেন, আপনারাও জানেন। তাহলে এই লোকটা কত কথা বলেছে, নির্ভয়ে কথা বলেছে। কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমঝ দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন, তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে। সেজন্য এখন আমাদের সময় আছে, অনেক মজলুম কারাগারে বসে আছে, তারা অপেক্ষায় আছে। তারা মনে করেছিল রহমান সাহেব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল হারুন ইজাজ সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল মাহমুদ হাসান গুলবি বের হয়ে গেছে আমাদেরকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি, আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে, সবাই বের হয়ে যাবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদেরকেও নজরদারি করা হচ্ছে, আমাদের পিছনে টিকটিকি লাগানো আছে, আমাদেরকেও হয়রানি করা হচ্ছে। আমরা তাদের জন্য কিছু করব, সেই ক্ষমতা আমাদের হাতে নেই। সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে। আমাদের কথার কোনো মূল্যায়ন নেই। কথার মূল্যায়ন হবে কখন? ওদের উপরে চাপ আছে। কি আছে? তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে, আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি, ওরা মানবে? তাহলে কি করতে হবে? ওদের উপরে যেরকম চাপ আছে, ওর চেয়ে বড় চাপ তৈরি করলে ইনশাআল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত করতে বাধ্য হবে। সেই চাপ দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আবার ঐক্যবদ্ধ গর্জে ওঠার যদি আহ্বান আসে, আমার যুবকেরা তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে ময়দানে আসার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ।
আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের র্যাব-2 এখন দখল করে আছে। হাসিনা চলে গেল, আমার মসজিদ এখনো র্যাব কি করে দখল করে রাখে? এই মসজিদ একবার করা হয় নাই, আমার বাড়িঘর দখল করে আছে। আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে। কেন? আমাদেরকে চাপে রাখা হয়েছে। আপনারা হয়তো অনেক কিছু জানেন না, আমাদের সমালোচনা করেন যে ওনারা অনেক কিছু আছে। এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের বাসায়। গত রাত্রে ছিলাম একটা অফিসে, কোথায় থাকি জানেন না, আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছে, খাইছি একটা হোটেলে। এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে। কেন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের এখনো আন্দোলন শেষ হয় না, এখনো শেষ হয় নাই। ভারতের 5টা গোলামেরা ক্ষমতার মস্তদে এখন বসে আছে। হাসিনার রেখে যাওয়া গোয়েন্দা বিভাগের লোকেরা এখনো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বসে আছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাজপথে না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসিফ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। এখন বর্তমানে সবচেয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর উত্তরবঙ্গের ইমাম মাহমুদ নামে একটা বের হয়েছে, নাম দিয়েছে ইমাম মাহমুদের কাফেলা। সেখানে আপনাদের মতো যুবকেরা, একজন ডাক্তার, একজন সরকারি চাকরি করে এমবিবিএস ডাক্তার, সরকারি কর্মকর্তা একটা হাসপাতালে, উনি ঢুকলেন, গিয়ে বললেন, শায়েখ আপনার লেকচার শুনে আমি দিন বুঝেছি। আমি বললাম, আমার লেকচার শুনে দিন বুঝলে ভণ্ডের খপ্পরে পড়লি কি করে? সম্পূর্ণ জাল হাদিস। কিতাবুল ফেরদাউস নামে একটা কিতাব আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন, ফেরদাউস কিতাব ভুয়া কিতাব, জাল হাদিসের কিতাব। কিছু সহিহ হাদিস আছে, অনেক জাল হাদিস আছে। এই জাল হাদিসগুলো দিয়ে এই সমস্ত ভণ্ডরা প্রতারণা করছে। সেই জন্য মনে রাখবেন, এই সময়ে অনেক ফিতনা বের হচ্ছে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, আমাদের ঐক্য নষ্ট করার জন্য, এই যুবকদের চেতনাকে ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করছে ইন্ডিয়ার রয়েরা। এরা জেহাদ করে নামে দেখবেন বিভ্রান্ত করছে। মৌলভীবাজার পাহাড়ে নিয়ে গেছিল না, গরিব মানুষের বাড়ি ঘর বিক্রি করে তারপর বসে হিজরত করে চলে গেছে। হিজরত করে চলে গেলি, পুলিশ যখন গেল যুদ্ধ করলি না কেন, লড়াই করতি, আত্মসমর্পণ কেন করলি? এই জন্য মনে রাখতে হবে, এই ভণ্ডগুলো চলছে, আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে ইসলামের বিজয়ের দিকে আগাতে হবে। সেই জন্য আমি স্পষ্ট বলি, বাংলাদেশে এইরকম খুচরা খুচরা দল করে জেহাদ করার কোনো অবকাশ নেই। জেহাদ করতে হলে বাংলাদেশে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সেটা হবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, এই আরাকান, এই অঞ্চলের সবগুলো মিলে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর আমরা সেই পরিবেশ তৈরি করার জন্যই দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি। এখন যারা এই খুচরা খুচরা দল করে, এখানে ইমাম মাহাদি বের হয়ে গেছে, এখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে, বুঝতে হবে এগুলো ইমাম মাহাদির কাফেলা নয়, ঈসা আলাইহিস সালামের কাফেলা নয়। এগুলো ভারতের রয়ের এজেন্টেরা বাংলাদেশের কিছু খুচরা খুচরা দলকে ক্রয় করে জাহাদের নামে যুবকদেরকে পাহাড়ে পর্বতে নিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আবার দেশের তাওহীদি জনতাকে, যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার আছে, যারা এই জুলাই আগস্টে বিপ্লব করেছে, সেই সবগুলোকে জঙ্গি বানাবার জন্য হাসিনা চেষ্টা করেছিল। আগেই সে ওসময় বলেছিল জঙ্গির এই কাজ করেছে, এই চেষ্টা করেছে জেলখানাতে। আপনারা জানেন না, আমি তখন জেলে, এই জেলখানায় আক্রমণ করেছিল, আমি সেদিন শান্ত রাখার চেষ্টা করেছি। আমি বের হয়েছিলাম, আমি ভিতরে গিয়ে দেখি আমার রুমের ভিতরে অনেকগুলো গুলির তাজা খোসা রয়েছে। জেলখানায় কাশিমপুর আক্রমণ করে চেষ্টা করেছিল দেখাবে এটা জঙ্গিরা কাজটা করেছে, এই যে ভিতরে জঙ্গি গণ্ডগোল করেছে, এই রূপ দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হাসিনা দীর্ঘদিন পর্যন্ত জঙ্গি নাটক সাজিয়ে চক্রান্ত করে করে এদেশের তাওহীদি জনতাকে দলমত নির্বিশেষে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল। আল্লাহ তার চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে বাকরসার জালের মতো ছিন্ন করে দিয়ে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে। কিন্তু জেনে রাখবেন, হাসিনার সেই চামচারা
হাসিনার নিয়োগকৃত সেই গোয়েন্দা বিভাগের অফিসারেরা, সেই পুলিশেরা এখনো ঘাপটি মেরে বসে আছে। এখনো তারা স্বপ্নে দেখে জঙ্গি নাটক সাজাবার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে আবার যদি জঙ্গি নাটক সাজিয়ে কোন একজন তাওহীদবাদী লোককে গ্রেফতার করে, আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশে অলি গলিতে তোমরা মাঠে নেমে এসে তার বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে বিজয় করে আমাদের ভাইদেরকে মুক্তর জন্য চেষ্টা করবে কিনা ইনশাআল্লাহ। এখন আমাদের অনেক ভাইদেরকে সেখানে জঙ্গি বানিয়ে এখন নিরপরাধ মানুষদেরকে আটকে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মামলা যদি সত্যি হয় তাহলে তোমাদের মামলাগুলো সত্য হবে না কেন? আমাদেরকে জঙ্গি বানিয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে চোর বানিয়েছে। আমরা যদি সত্যিকার হাসিনার কথা মতো জঙ্গি হই, ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তিনি তার সেই কি যেন গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করেছে। আমরা যদি হাসিনার সাজানো নাটকের কারণে জঙ্গি হই, খালেদা জিয়া চ্যারিটেবল এতিমদের টাকা আত্মসাৎ করে, তাহলে সত্যিকারই সে কি ছিল? চোর ছিল। ওটা মিথ্যা হলে সবগুলো মিথ্যা হতে হবে। এমনি ভাবে মনে রাখতে হবে হাসিনা যে নাটকগুলো তৈরি করেছিল সেখানে সে কোনো দলমত দেখে নাই। সে যাকে তার বিরোধী মনে করেছে, যাকে তার জন্য চ্যালেঞ্জ মনে করেছে, সে আলেম হোক আর সে জালেম হোক, সে আলেম হোক আর সে ইংরেজি শিক্ষিত হোক, তাদের সবাইকে জঙ্গি মামলা দিয়েছে। আমার পাশেই ছিল তারেক রহমান সাহেবের একজন পিএস। উনি কি জঙ্গি ছিল? উনি তো বাংলাদেশে একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির পিএস ছিলেন। ওনাকে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো, ওনার পায়ে বেড়ি লাগানো হলো। তাহলে বোঝা গেল ওনাদেরটা যেমন সাজানো ভুয়া মামলা ছিল, সেই সময় হাসিনা যাদের নামে এ সমস্ত নাটক সাজিয়েছে সবগুলোই ভুয়া ছিল। একটাকে আপনি বলবেন সাজানো নাটক, আর একটাকে বলবেন যে না সাজানো নাটক না, ব্যস্ত এতটুকুই, দাড়ি টুপি থাকলে তারটা সাজানো নাটক নয়, আর দাড়ি টুপি না থাকলে তারটা সাজানো নাটক। সে যদি বিশেষ কোনো দলের মেম্বার হয় তাহলে তার মামলা উড্ড হয়ে যায়, আর যদি দেশের কোনো আলেমদের নামে মামলা হয় সেই মামলাগুলো উড্ড করা হয় নাই। আমার মামলাগুলো এখন পর্যন্ত উড্ড করা হয় নাই। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এখন পর্যন্ত আমার মামলা হাজিরা দিতে হয়, প্রতি কোটি টাকা দিতে হয়, এই মামলার জন্য আদালতের বান্না ঘুরতে হয়। কিসের স্বাধীনতা? ওদের মামলা সব উড্ড হয়ে গেছে, আলেম ওলামাদের মামলা উড্ড হয় নাই। যদি হাসিনা ওদের মামলাগুলো ভুয়া দিয়ে থাকে, ওদের মামলা সাজানো হয়ে থাকে, বানোয়াট হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আলেমদের জন্য যে নাটক সাজানো হয়েছিল, এদেশের তাওহীদি জনতাকে যে নাটক সাজিয়ে জেলে দেওয়া হয়েছিল, ওগুলো ভুয়া ছিল, মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তোমাদের গুলো যখন উদ্ধ হয়েছে, অনতি বিলম্বে আমাদের সব মামলাগুলো বাতিল করে দিয়ে তোমরা সে প্রমাণ দেখাও, বৈষম্যহীন এ প্রমাণ দিয়ে দেখাও, নতুবা আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের মামলা উদ্ধ করার জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করি, যদি বাংলাদেশে আবার তোমাদেরকে ডাকা হয় একটা নতুন বিপ্লবের জন্য, সেই বিপ্লব হবে তাওহীদি জনতাকে কারামুক্ত করার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত ভারতের 5টা গোলাম, ইন্ডিয়ার হিন্দুদের লেংটি পরা 5টা গোলামদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার জন্য, বাংলাদেশ থেকে তাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা ওদেরকে ইন্ডিয়া পাঠাবো না, কারণ ইন্ডিয়া পাঠিয়ে ইন্ডিয়াকে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়াকে চক্রান্ত করবে। এখন দেখেন ইন্ডিয়াতে গিয়ে অফিস খুলেছে। সুতরাং এবার সময় এসেছে এই তাওহীদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে আর একটা
বিপ্লব করতে হবে, যেই বিপ্লবের মাধ্যমে এখনো যারা ভারতের পাঁচটা গোলাম অবশিষ্ট আছে, যারা মাঝে মধ্যে চুনাপুটির মতো একটু উল্লাস করে, সেই সব চুনাপাঠিদেরকে, সেই সব দালালদেরকে, হাসিনার পাঁচটা গোলামদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে পবিত্র করার জন্য যদি আবার ডাক আসে, কে কে জীবন দেওয়ার জন্য বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কাজ নেবেন এটা আমরা জানি না, আপনারা জানেন। আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না, একজন দাড়ি কামানো একটা লোক, সে আমার পক্ষে কথা বলেছিল, বিদেশ থাকে, কি নাম যেন, আপনারাও জানেন। তাহলে এই লোকটা কত কথা বলেছে, নির্ভয়ে কথা বলেছে। কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুজ দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন, তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে। সেজন্য এখন আমাদের সময় আছে, অনেক মজলুম কারাগারে বসে আছে, তারা অপেক্ষায় আছে। তারা মনে করেছিল রহমান সাহেব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে। তারা মনে করেছিল হারুন ইজাজ সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে। তারা মনে করেছিল মাহমুদ হাসান গুনবি বের হয়ে গেছে, আমাদেরকে বের করে নিয়ে যাবে। তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি, আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে, সবাই বের হয়ে যাবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদেরকেও নজরদারি করা হচ্ছে, আমাদের পিছনে টিকটিকি লাগানো হচ্ছে, আমাদেরকেও হয়রানি করা হচ্ছে। আমরা তাদের জন্য কিছু করব, সেই ক্ষমতা আমাদের হাতে নেই। সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে। আমাদের কথার কোনো মূল্যায়ন নেই। কথার মূল্যায়ন হবে কখন? ওদের উপরে চাপ আছে। কি আছে? তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে, আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি, ওরা মানবে? তাহলে কি করতে হবে? ওদের উপরে যেরকম চাপ আছে, ওর চেয়ে বড় চাপ তৈরি করলে ইনশাআল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত করতে বাধ্য হবে। সেই চাপ দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আবার ঐক্যবদ্ধ গর্জে ওঠার যদি আহ্বান আসে, আমার যুবকেরা তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে ময়দানে আসার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের একটু এখন দখল করে আছে। হাসিনা চলে গেল, আমার মসজিদ এখনো র্যাব কি করে দখল করে রাখে? এই মসজিদ একর করা হয় নাই, আমার বাড়িঘর দখল করে আছে। আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে। কেন? আমাদেরকে চাপে রাখা হয়েছে। আপনারা হয়তো অনেক কিছু জানেন না, আমাদের সমালোচনা করেন যে ওনারা অনেক কিছু আছে। এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের বাসায়। গত রাত্রে ছিলাম একটা অফিসে। কোথায় থাকি জানেন না? আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছি, খাইছি একটা হোটেলে। এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে। কেন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের এখনো আন্দোলন শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। ভারতের পাঁচটা গোলামেরা ক্ষমতার মসনদে এখন বসে আছে। হাসিনার রেখে যাওয়া গোয়েন্দা বিভাগের লোকেরা এখনো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বসে আছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাজপথে না নামানো যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে, অতক্ষণ পর্যন্ত আসিফ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি শুধু আসিফ মাহতাবকে নয়,
এই হুমকি শুধু সারওয়ারকে নয়, এই হুমকি হচ্ছে ইসলামী চেতনার বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে তাওহীদের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে এবং এই ভারতের পাঁচটা গোলাম, হিন্দুদের দালাল, পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া কতগুলো ইঁদুর বাদরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত এদেশে তাওহীদ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ওদের রেখে যাওয়া কতগুলো পত্রপত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে, ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে, যাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। এরা এদেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে, যুবকদের চেতনা জাগ্রত করতে পারে, ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে, সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করে। আমাকে সেটাই করা হয়েছিল, আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম, আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল, সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল? জেনে বুঝে করেছিল। তাহলে কেন করেছিল? ওরা জানে জসিমউদ্দিন রহমানী মুক্ত হওয়া মানে হচ্ছে এদেশের তাওহীদি জনতার ঈমানী চেতনায় আবার করে নতুন আগুন জ্বালানো। ওদের কলিজায় ভয় লেগে গিয়েছিল। জেনে রাখবে, ওদের ভয় বাস্তবায়ন করার জন্য, ওদের কলিজায় আগুন ধরাবার জন্য ইনশাআল্লাহ আবার তোমাদেরকে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। ওদের কলিজার আগুনে পুড়ে যেন সরকার হয়ে ওই পত্রিকা অফিস সহ জ্বলে পুড়ে সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যেতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই জন্য যদি আবার ডাক আসে, এই জন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয়, ও আমার যুবকেরা, দল মত নির্বিশেষে কোনো চিন্তা ভাবনা না করে কাফনের কাপড় পরে ময়দানে নামার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, ইম্মা শাহীদা ওয়া ইম্মা শাহীদ। পরিশেষে আবারও ঈমানের চেতনা তৈরি করা, ঈমানের বীজ বপন করা, যেই চেতনা তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চেতনা তৈরি করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন, তখন মূর্তি ভাঙার জন্য আর চেষ্টা করা লাগে নাই। মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুহকে বলগের কে হুয়াল্লাহু পড়তে থে, সব মূর্তিগুলো দাবাস করে পড়ে পড়ে এক একটা আল্লাহ ইঙ্গিত করছেন জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। এই মূর্তি এখনো দাঁড়িয়ে আছিস, জানো না সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত। মূর্তি কয় লাব্বাইক, দাবাস করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ ইঙ্গিত করেছেন, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো, যেই চেতনার ছায়ালাভে রাস্তার মোড়ে মোড়ে, অফিসে, আদালতে, এমনকি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যেইগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই, সেইগুলোকে ক্রেন লাগিয়ে, ট্রেন নয় ক্রেন, মেট্রো রেল নয়, কি ক্রেন, ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙ্গে চুরে তারপরে তাকে ভেঙ্গে চুরমার রাস্তা ফেলে দেওয়া হয়েছে। এদেশের তাওহীদি জনতা প্রমাণ করেছে, প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল, সেই মারায় তার অপরাধের যথেষ্ট কাফারা হয় নাই। সেজন্য তাকে যথেষ্ট পাওনা চুকিয়ে দেওয়ার জন্য হাতুড়ি পিটা করে কেরানের রশি দিয়ে ভেঙ্গে চুরমার করে তার পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মনে রাখতে হবে,
আমাদেরকে সেই চেতনা, মূর্তি ভাঙ্গার চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, রাসূলের নিজের চেতনা, রাসূল নিজেও মূর্তি ভেঙেছেন, কিন্তু চেতনা তৈরি করে তারপরে এখন আমরা সেই চেতনার পথে আছি, তাওহীদের চেতনা। সেই চেতনা তৈরি করার জন্য যারা কাজ করে যাচ্ছে, 20 টাকার মাদ্রাসা তাদের এই একটা সদস্য হোক, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।